আমি একটু গভীর থেকেই জিজ্ঞাসা করলাম, কারণ মানিক রে পাতলা কথা জিগাইলে কাম হইব না। আজকে হয়তো পরশ ভাই বাইসা থাকলে পরশ ভাইয়ের সাথে এই গান গাইতাম, কিন্তু পরশ ভাইয়ের যে পুঁজি পাটটা এটা মানিকের মধ্যে আছে, এই জন্য একটু গভীর থেকে জিজ্ঞাসা করলাম। দুটি কাজ ছোটবেলা আমার খাজা বাবা করেছেন। মা প্রাথমিক অবস্থায় কষ্ট পেয়েছেন, পরক্ষণে মা বুঝতে পেরেছেন এই কষ্টের কারণটা কি। সেই দুইটা কাজ কি? আমার খাজা বাবা একটি বই লিখেছেন, নাম হলো তার আনিসুল আরওয়া। সেই কথাটা জিজ্ঞাসা করব, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে, উচিত হবে দেওয়ারে। আনিসুল আরওয়া কিতাবের নাম আনিসুল আরওয়া হওয়ার কারণটা কি? আনিসুল আরওয়া অর্থ কি? কি বাবা, আনিসুল আরওয়া অর্থ কি? এবং বইখানির নাম আনিসুল আরওয়া রাখলেন, এটার মূলের কারণটা আমরা সবাই মিলে শুনি। আপনি যদি কথাটা বলতে পারেন তাহলে আমি কিছু পুরস্কার আপনাকে দিব, আর যদি না পারেন তাহলে আপনি আবার দিবেন জরিমানা। জরিমানা আমরা শুনবো, আশা করি ভালো লাগবে না? এই তো হইল জিজ্ঞাসনা, একটা ছোট্ট গান করিব, তারপরে তে গানটা গাইয়া বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব রে, বসিয়া পড়িব। ওরে ভুল ত্রুটি ক্ষমা চাব, ভুল ত্রুটি ক্ষমা চাব, ভুল ত্রুটি ক্ষমা চাব, ধরে রাখবো সবার পায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। এই স্বপন দেখা আইলাম রে ভাবে,
যেদিন আজরাইলে মোর সামনে এসে ওরে হাত পায়ে বাঁধিবে কষে আজরাইলে মোর সামনে এসে ওরে হাত পায়ে বাঁধিবে কষে যেদিন রসুল বিনে কে তরাবে আমারে ওরে মুর্শিদ বিনে কে তরাবে আমারে কিসে আমার মন করে পারলাম না বুঝা আইতে কিসে আমার মন করে পারলাম না বুঝা আইতে কিসে আমার মন কিসে আমার মন কিসে আমার মন কিসে আমার মন দরদিরা আপনারা ভালো আছেন তো? গরমে কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছেন আপনারা। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলেও আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় শিল্পী হিসেবে মহব্বত করে কাছে টানেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি মহব্বত ভালোবাসা না দিয়ে আমাদেরকে চরণ পাশে একটু জায়গা না দিতেন তাহলে আমাদের 2 পয়সারও কোনো মূল্য ছিল না। তাই শত সহস্র শ্রদ্ধা এবং ভক্তি আপনাদের প্রতি। আমি বিশেষ করে ভক্তিবাদ জানাই আমার যার সাথে আমার আজকের সঙ্গত হচ্ছে, গান হচ্ছে, বাংলার অন্যতম বাউল মাতা আলেয়া বেগম আলো। তো মা পোলা প্যান্ডে একটু কঠিন কথা জিজ্ঞেস করে তাকে একটু শক্তপোক্ত করার জন্য। ছোটবেলায় দুধের বাচ্চা হাত পাও একটু নরম থাকে, হাতে পায়ে তেল মাইখা ঘষে যাতে হাত পাও শক্ত হয়। তা আমি দেখলাম যেই কথাগুলো আমার মা জিজ্ঞেস করে, আবার একটা প্রশ্ন করে আমাকে বকশিসের অফারও করছে। হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় সুযোগ। এই সুযোগে যদি আমি বকশিস না নিতে পারি, সুবর্ণ সুযোগ না, সুবর্ণ সুযোগ। তো এই সুযোগে যদি আমি বকশিস না নিতে পারি তাহলে আমার মনে হয় সারা জীবনে কিছু পাবো বলে সন্দেহ আছে। আমি চেষ্টা করব বকশিস নেওয়ার জন্য। এখন দেওয়া না দেওয়া বলছে মুখ দিয়ে, এইটাই বকশিস হয়ে গেছে। আনিসুল আরওয়া শব্দের অর্থ কি? খাজা বাবা ছোটবেলায় মায়ের সাথে 2টা কাজ করতেন। মা এই কাজ 2টার বিনিময়ে অসন্তুষ্ট হইতেন, কিন্তু মা যখন এই কাজ 2টার ভাবার্থ বুঝতে পারলেন, তাৎপর্য বুঝতে পারলেন, তারপরে মা খাজা বাবার প্রতি খুশি হইতেন। ছোটবেলার কাজ 2টা কি? আর আনিসুল আরওয়া শব্দের অর্থ কি, এই নামটা কেন দেওয়া হলো আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। একটি গান আমার পালা অনুযায়ী আমি রাখবো। ধন্যবাদ। ওরে ওঠো 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 রে ভাই খাজা বাবার না, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায়। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই, হযরত আলী
মনের মধ্যে খানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলা নিজে খোদা ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদাই দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফায় দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি সারি গেয়ে চলছে তরি আইকে যাবি আয়। চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি সারি গেয়ে চলছে তরি আইকে যাবি আয়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায় লা ইলাহা ইল্লাল্লাহ সুরে ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে গুণগান গায় দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা ওই তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করিল আমার আপে খোদ খোদা ওই তরিতে উঠিল যারা তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করিল আমার আপে খোদ খোদা ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিয় নৌকায় ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিয় নৌকায় দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফা মহাজনী গানের ভাব আমার সঙ্গ হয়ে গেল আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল ভুলি নাই কথা জবাব দিতে চাই আপনারা শুনবেন যারা জ্ঞানী শ্রোতা বন্ধু ভাই বলে মানিক দেওয়ানের সাথে ছোটবেলায় থেকে দেখা সাক্ষাৎ ছোটবেলার থেকেই বুঝতে পারতাম আপনাদের বুঝের কারণেই আপনাদের এই বুঝ না আমি মনে করি এটা দোয়া এবং আপনাদের চাওয়া ছিল যেই দোয়া এবং চাওয়ার কারণে আজকে আপনাদের পাশে আমি দাঁড়াইতে পারি আর একটা কথা বলেছে মানিকের সাথে গান গাই না মনে হয় আমার পরশ ভাইয়ের সাথে গান গাই লালন সাইজির একটি কালাম আছে পিতার বীজে পুত্রের জন্ম তাই তো পিতার পূর্ণ জন্ম পিতার বীজে পুত্রের জন্ম তাই তো পিতার পূর্ণ জন্ম আসলে বাবার কাছ থেকে যে আসে সে বাবার অংশই নাকি একটা হলো বাক্য বীজ আর একটা হলো রতি বীজ
বাক্যবীজে যেই সন্তান হয়, আমার ওস্তাদ পরশালী দেওয়ান বলতো, আমার দয়াল বলতো, গরুতে খাইলে ওই জায়গায় জ্বালায়। যদি কোন গুরুতে ভক্ত শিষ্যরে খাইয়া দেয়, ও কোন জায়গায় জ্বালাইতে পারে না, এহকাল পরকাল দুই কালি অর্থ। তো ভক্ত যারা আছেন একটু খেয়াল রাখবেন, গুরুর প্রতি যেন আপনার আদব, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, প্রেম পূর্ণাঙ্গ থাকে। যদি একবার গুরুতে আপনারে খাইয়া দেয়, আপনি কোনো জায়গায় কুল পাবেন না। কথাটা কেন বললাম? আমার দয়াল পরশচান্দের আশীর্বাদের হাত আমার মাথায়। তার ওরসের মধ্যে জীবনের শেষ ওরস তিনি বলেছিল, তোমরা যদি আমি পরশকে কেউ খুঁজো তাহলে আমার মানিকের মধ্যে তোমরা খোঁজ করো। আমার অভজন দেহ, ভক্তিহীন প্রেম শূন্য দেহ, আমার বান্ধবী ভক্তিহীন প্রেম শূন্য দেহটার মধ্যে কিভাবে আছে, কি পর্যায়ে আছে, এটা আমি নিজেও জানি না, আমার বাজানি ভালো জানে। আমার দরদীদের কাছে দয়া চাই, দোয়া চাই, সুদৃষ্টি চাই, আমি যেন আমার বান্ধব পরশচানকে আমার হৃদয়ের রসনায় সদা সর্বদাই উপলব্ধি করতে পারি, ধরে রাখতে পারি। সকলের কাছে আমি এই আশীর্বাদটুকু ভিক্ষা চাইলাম। এবার আমার কাছে প্রশ্ন করে সুরে সুরে জবাব দিতে চাই। আল্লাহকে ডাকি, দয়ালকে ডাকি, বুঝি আমার ডাক হয় না, ওই ডাক পৌঁছায় না দয়ালের কানে। তাই সুরে সুরে মায়ের কথার জবাব দিব আমি, আপনারা শুনবেন যত বৈশা জ্ঞানী গুণী। কেমনে ডাকি তাই বলো না, রসনায় ডাকিতে জানে না। ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে। শিখাও না যারে সে তো ডাকে না, শিখাও না যারে সে তো ডাকে না। কেমনে ডাকি তাই বলো না, ডাকিতে জানে দিবানিশি যেন ভুলি না, দিবানিশি যেন ভুলি না। কেমনে ডাকি শুনেছি শ্রবণে সাধু গুরু শোনে, অজব নাম জপে আছে সেই তো জানে। শুনেছি সাধু গুরু শোনে, অজব নাম জপে আছে সেই তো জানে। দূরে যাই বিপদ আপদ বারে শুধু সম্পদ, দূরে যাই বিপদ আপদ বারে শুধু সম্পদ। ভবেরও যাত না থাকে না, ভবেরও যাত না থাকে না। কেমনে ডাকি তাই বলো না, রসনা ডাকিতে জানে না। রসনা
কাছে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিয়া ভুলি নাই কথার জবাব দিব দিয়া। খাজা বাবা ছোটবেলায় দুইটা কাজ করে, ওই কাজ পছন্দ হয় মায়ের ধারে। আমার খাজা বাবা মা খাজা বাবাকে নতুন পোশাক পরাইয়া বাহিরে যাওয়ার জন্য বলি তোমরা। খাজা বাবা নতুন পোশাক গায়ে দিয়া বাহিরে যাইয়া কোন কর্ম করিত, জীবনের মধ্যে শুনেন কথা ভালো। খাজা বাবা মা আদর যত্ন কইরা নতুন পোশাক পরায় আছে। আমার খাজা বাবা যদি কোনো দুস্থ গরিব এতিম মিসকিন তাদেরকে দেখতো, আমার খাজা বাবা নিজের জামাটা খোলায় ওই এতিমের গায়ে পরায়া দিত, ওই গরিব মানুষের গায়ে পরায়া দিত। বাড়িতে ফিরে আসলে খাজা বাবার মা রাগ করতো, এই তোর নতুন জামা কিনা এনে দিল তোর বাপে, আর এই জামা তুই দিয়ে আসছস। পরক্ষণে মানুষের কাছ থেকে যখন জানতে পারছে যে তোমার বাচ্চা সে কোনো সাধারণ বাচ্চা না, সেই এতিমখানার পাশ দিয়ে যাইতেছিল একজন এতিম, তার গায়ের মধ্যে জামা কাপড় নাই, তোমার বাচ্চাটা নিজের জামা খোলায়া ওই বাচ্চারে পরায়া দিছে। আচ্ছা কাজটা কি ভালো না খারাপ? ভালো কাজ। মা পরক্ষণে প্রথম বকাবকি করত, কিন্তু পরক্ষণে মা এই কাজের জন্য খাজা বাবার মাথায় হাত বুলাইয়া দিয়া তারে দোয়া করত। আর একটা কাজ করত, এটার মধ্যে একটু মতান্তর আছে। সে কাজটা হচ্ছে খাজা বাবা মা তরকারি রান্না করলে খাজা বাবা এই আক তরকারি যে লবণ চাকত, খাজা বাবার মা এটা দেখলে বিরক্ত বোধ করতো, বিরক্ত হইতো, বকাবকি করতো যে একদিনও তোর বাপের এক তরকারি খাওয়াইতে পারি না, তুই এটা খাস। পরক্ষণে খাজা বাবা বলেছিল একদিন, মা ও মা আমি তরকারির স্বাদটা বুঝি, আমার মুখে যদি স্বাদ লাগে তাহলে তোমাদের মুখেও তো স্বাদ লাগবে। আমার হলো বাচ্চা মুখ, আমার মুখে সবই ভালো লাগে, তারপরে আমার মুখে যদি স্বাদ লাগে তাহলে তোমাদের তো ভালো লাগবে। খাজা বাবার মা এই কথা শুনে, জবাব শুনে খুশি হয়ে খাজা বাবাকে বুকে তুলে আদর করত। সেই জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। আমার খাজা বাবার জীবনী পড়লে পাওয়া যায় 7 বছর বয়সের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে, 15 বছর বয়সের কালে গেল তার পিতা মাতা মরে। নিজস্ব এক ফল বাগানে গাছে ঢালতো পানি, ওই বাগানে চলে গেল আল্লাহর মজুম, আল্লাহর একজন ওলি ইব্রাহিম কুন্দজি নামে জীবনীতে কয়, খাজা বাবা পায়া তারে কি কর্ম করলো হয়। খাজা বাবা পায়া তারে কদম গুছি করে, বেদানায় আঙ্গুর ছিড়িয়া খাইতে দিল তারে। খাজা বাবা পায়া তারে কদম বুচি করে, বেদানায় আঙ্গুর ছিড়িয়া খাইতে দিল তারে। ফল খাইয়া খুশি হইল কুন্দুজের পরাণী, নিজের জাম্বিল হইতে একটা ফল বাইর করিলেন তিনি। নিজে চাবাইয়া ফল খাজা বাবার হাতে দিল। বাবা আমার কথায় তো আপনারা বিরক্ত হন না? খাজা বাবা ফল পাইয়া মুখে দিয়া চাবাইতে লাগিল। ফল চাবানো খাওয়ার পরে খাজা বাবা দেখলে লাগলো চাইয়া, এলে মালা ধনী খাজা বাবার গেছে জারি হইয়া। সাতমুখ আসমান, সাতমুখ জমিনের নিচে কি হইতেছিল খাজা বাবা দেখে এক জায়গায় বসিয়া। ইব্রাহিম কুন্দ
মজ্জি মজ্জুম আল্লাহর ওলি, তার কাছে খাজা বাবা বলতেছে বিনাইয়া আমার কাল্ব জিন্দা করে দিলেন, কাশপ খুলে দিলেন, আপনার জানাই দয়া করে আমাকে মুরিদ করেন, আপনাই বলে যাই। ইব্রাহিম কুন্দজি বলে আমি মুরিদ করতে পারবো না, তোমারে জানাই আমার মুরিদ আমার কিন্তু এই জগতে মুরিদ করার কোনো আদেশ নাই। তাই নেশাপুর এলাকায় আছে হারুন নামক গ্রাম, ওই গ্রামে আছে তোমার দয়াল গুণধাম। সিস্তান শহরে নেশাপুর এলাকার মধ্যে তোমারে জানাই ওসমান হারুনি নামের একজন আল্লাহর মস্ত বড় আউলিয়া, তার কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করো, তোমারে জানা। ওসমান হারুনি ভক্তবিন্দু নিয়ে মজলিসে আলোচনা করতেছিল, দূর থেকে খাজা বাবার দিকে লক্ষ্য করিল, আলোচনা বন্ধ করে বলে মাইনুদ্দিন আমি তোমার জন্য বসে আছি, আয় বাবা আয় বাবা, আমি তোমায় বলতেছি। ওসমান হারুনির কাছে গেল মুরিদ হইয়া, তারপরে ওসমান হারুনি পীরের সেবায় দিল নিজেকে বিলাইয়া। একটানা 20 বছর পীরের উজুর পানি মাথায় চুলা রাখিয়া খাজা বাবা দিত পানি গরম করিয়া। আর বর্তমান আমরা মুরিদ হই, মুখে মুখে গুরু গুরু করি, মুখে মুখে শেখ ফরিদ বগলতলে ইট, এমন একটা অবস্থা। মুখে মুখে মানি, এখানে যদি বলি আপনারা কোরআন মানেন, আপনারা সবাই হাত দেখাইবেন আল্লাহর কোরআন মানে, কিন্তু এখানে কি সবাই মুরিদ হয়েছে? 2-1 আছে না বেমুরিদ আছে না? হাত দেখায় কিন্তু সাক্ষী দিছে আমরা কোরআন মানি, কিন্তু এখনো পর্যন্ত মুরিদ হয় নাই। তাহলে ও কোরআন কতটুকু মানে? আল্লাহ বলছে কোরআনে মুরিদ হওয়ার জন্য। তার মানে কি মুখে মুখে মানি। বাবা ধর্মটাকে আমরা একেবারে গোলায় ফেলছি, এমন ভাবে গোলাইছি এখন ধর্ম থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি, অনেক দূরে সরে আছি। যেমন দিন আর রাত্র এটা কখনো মিলন হয় না, তদ্রূপ ধর্ম আর অধর্ম কখনো এক হইতে পারে না। আমরা বেশিরভাগ মানুষই অধর্মের মধ্যে বাস করতেছি, ধর্মটা এখনো বুঝি না। ধর্মটা বুঝতে গেলে আপনার ফিরে যেতে হবে 1400 বছর পিছে। খোলাফায়ে রাশিদিনের 29 বছর কেটেছে। এই 29 বছরটা যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি ধর্মটা বুঝতে পারবেন। আমার দয়াল নবী পর্দা নিলেন, বেসাল মোবারক গ্রহণ করলেন, আমার দয়াল নবী চর্মচোখের আড়াল হয়ে গেলেন। 2.5 দিন পর্যন্ত আমার দয়াল নবীর দেহ মোবারকটা জমিনের উপরে ছিলেন। আপনারা এই কথা সবাই জানেন। বনি সাকিনায় আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর ফারুক, দয়াল নবীর গুরুত্বপূর্ণ কাছের যেই সাহাবা একরাম ছিল, তারা মালামাল গনিবতের মালামাল বন্টকের জন্য পাগল হয়ে গেছে। এইদিকে আমার দয়াল নবীর দেহটা পড়ে আছে মাটির উপরে। শুধু কি তাই করলো, নির্বাচিত করলো আবু বকর সিদ্দিককে খেলাফতের। তার সময়কাল কাটলো 2 বছর 6 মাস। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর, তার খেলাফত কাল কাটলো 10 বছর 3 মাস। তারপরে আসলো হজরত ওসমান জিন্নুরাইন, তার খেলাফত কাল কাটলো 11 বছর 6 মাস। এইভাবে মোট 23 বছর 9 মাস তাদের খেলাফত কাল কাটছে। আর এই 23 বছর 9 মাসে ইসলামটাকে একেবারে ধূলিসাৎ করার জন্যই তারা চেষ্টা করেছে।
কষ্ট হয় আমার কথায় আপনাদের? আজকে আমরা ইসলামের নামে যা পাইতেছি এটা ইসলাম না, এটা নূর ইসলাম। প্রকৃত ইসলাম যদি আপনাকে বুঝতে হয় আপনাকে ফিরে যেতে হবে কারবালার মাঠে। আমার মাওলা হুসাইন তিনি মিথ্যার কাছে তার মাথাটা নত করে নাই, সত্যের জন্য তার মাথাটাই দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এর জন্য খাজা বাবার একটি লেখা আছে, শাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সারদাত নাদাত দার দস্ত ইয়াজিদ, হক্কে বেলালা ইলাহা আস্তে হুসাইন। হুসাইন হইল বাদশাহ, হুসাইন হইল ধর্মের মূল। মিথ্যার কাছে হুসাইন মাথাটা নত করে নাই, সত্যের জন্য এজিদেরকে এই মাথাটা দান করে দিয়েছিল, তবুও মিথ্যার কাছে পরাজিত হয় নাই। যেদিন হুসাইন কারবালার মাঠে তার শের দান করেছে, আমার খাজা বাবা বলেছে ওই দিন ইসলাম আবার পুনর্জীবন পেয়েছে। তাই এখনো ধর্ম আছে কাদের কাছে? এখনো ধর্ম আছে ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে, এখনো ধর্ম আছে আওলাদে রসুলের কাছে, আলে মোহাম্মদের কাছে, আমার নবীর ওয়ারিসদের কাছে, ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে। তাদের কাছে গিয়ে যদি আপনারা নবী রসুলের জীবন দর্শন শিখতে পারেন, ওলিয়া উলিয়ার জীবন দর্শন শিখতে পারেন, তাহলে আপনার জীবনটা বাবা 2 দিনের ক্ষণস্থায়ী জিন্দেগি। এখন আমরা বেশিরভাগ মানুষে আমাকে শিল্পীকে মধ্যে হলো ভাইরাল হওয়ার জন্য পাগল। আমি বাইরের মানুষের কথা কই না মা, আমার নিজের পরিচিত কাছের মানুষ গই দেখি বিভিন্ন ইউটিউবার গো ফোন দেয়, তুই আহিস অমুক জায়গায়, আমার গান রেকর্ড করবি যদি ভাইরাল হইতে পারি। ওরা দুনিয়ার জন্য পাগল। আমার নবী বলল তুমি দুনিয়াও চাও আখেরাতও চাও, একসাথে দুইটা কখনোই পাবা না। যে দুনিয়াও চায় আখেরাতও চায় সে হলো চতুষ্পদু জন্তুর চাইতে, মানে 4 পায়া জন্তুর চাইতে নিকৃষ্ট। এর জন্য লালন সাইজি বলেছে কোন কুলেতে যাবি মনোরায়, গুরু কোলে যেতে হলে লোককুলো ছাড়তে হয়। কুল দুইটা, কোন কুলে যাওয়া? যদি গুরুকুলে যাইতে চাও তাহলে যশ খ্যাতি সম্মান টাকা পয়সা ধন দৌলত এই জাগতিক মোহকে বাদ দিয়ে গুরুর চরণে নিজেকে বিলাইয়া দাও। ওই কুলে নিজের কুল গড়ার চেষ্টা করো, তাহলে একটু নাজাত পাবা। আবার দুনিয়াও চাও আখেরাতও চাও, তাহলে তুমি 4 পায়া জন্তু পশুর চাইতেও বেশি নিকৃষ্ট। এটা মানিক দেওয়ান বলে না, কোরআন শরীফ আল্লাহ বলে। তাই বাবা মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। আমার খাজা বাবা কিতাবের নাম আনিসুল আরওয়া। আনিসুল আরওয়া ইহার আবিধানিক অর্থ যদি করতে যাই, আনিসুল এর অর্থ হলো সুস্পষ্ট হক, এর অর্থ হলো সুস্পষ্ট হক। আরওয়া শব্দের অর্থ অবক্ষয়কারী বা উত্তম। সুস্পষ্ট হক অবক্ষয়কারী উত্তম হলো এর ব্যাখ্যা। আর এটাকে বলা হয়েছে, খাজা বাবা এই কিতাবটা নিজে নাম রেখেছে, নিজের হাতে লেখা আনিসুল আরওয়া। এর বাংলা অর্থ সুস্পষ্ট হক অবক্ষয়কারী বা উত্তম। চেষ্টা করলাম জবাব করার জন্য।